সকালে আজ আমাদের কি মাছ আনা হয়েছে আমি বলছিলাম, তারপর বলছিলাম কি বলছি আমি, তারপর মনে পড়েছে আমি বলছিলাম এখানে বড় মাছ আনা হয়েছে, বাবা এনেছে বড় মাছ এনেছে, ছোটো মাছ এনেছে। তো বলছিলাম এটা মা রান্না করবে, তারপর রং করছিলাম একটু। ছোটো মাছ এটা বাবা এনেছে 100 টাকা এখানে মাছ, ছোটো মাছ আনা হয়েছে। আমি একটু দেখছিলাম কি ভালো না খারাপ, ঠিক আছে। এখন মাছটি আমি পুঁটিটি কেটে নেবো, চট করে পুঁটিটি কেটে নেবো। পুঁটিটি দেখছিলাম কীরকম ভালো না খারাপ, ওর জন্য দেখছিলাম। এটা কি পুঁটি বলার তো, এটা কি মাছ আমি জানি, এটা কি মাছ, এটা কই, এটা পুঁটি, এটা এই মাছ। আমি নিজেই জানি কি মাছ ছিল, আগে মাছটা কী ছিল। এখন এই মাছটা কেটে নেবো, আর সময় নেব না, মাছটা কেটে নেব। মাছটি কেটে নিয়ে তারপর স্নান করে ঠাকুর পূজা দেবো। আমি স্নান করে নিয়েছি, এখন রং করছিলাম সবার সামনে, মুখে হাত দিয়ে রং করছি। তারপরে মোবাইলে দেখাই আপনারা কটা বাজে, 11:16। এরম এটা যতই ঠিক করাইতে আছে এটা তেরা হইতেছে। তখন ঠাকুরগুলো যাই, ঠাকুরগুলো গিয়া ঠাকুরগুলো করছি। এখন ঠাকুরগুলো ফুল তুলব ঠাকুরের জন্য, যে রোদ, প্রচণ্ড রোদ। তখন আমি কী ফুল আছে তুলব দেখাইতেছি, কী ফুল আছে। আমার ভিতরে শান্তি নেই। এই নীলকণ্ঠটা আছে আমাদের বাড়িতে, খুব সুন্দর হয়েছে এবার। নীলকণ্ঠটা আছে, সাদা ফুল আছে, এতে সাদা ফুল। এটা গাছ রইয়া দিয়েছি, বেশি দিন হয়েছে না। এটাও পাড়ি দিতেছি ফুলটি বেশি পড়ছে না, আজকে প্রথম দিন শতান পড়ছে, আমার পূজা হয়ে যাব। তারপর ফুলটি পাড়াই নিলাম, পাড়িয়া আর এক গাছে গেছি, এটা পড়ে গেছে, এটা আর তুলা দিত না। নীলকণ্ঠ লইলাম, নীলকণ্ঠ 4-5টা ফুল পেয়েছি, এটা লই দিলাম। তে ফুলটি পাড়িয়া তারপর করে দিকে ব্লগ দেখার দিকে সবাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই, পরে ব্লগ।